আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আমি রেহনুমা পারভিন তিতির বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি। সো আজকের ভিডিওটাতে আমি কথা বলবো যারা এই বছর চান্স পাইছো, মানে যাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, এই তো রিসেন্ট ওরিয়েন্টেশন হলো ওদের উদ্দেশ্যে। ডিএমসির অবশ্য শুরু হয়নি এখনো, তোমরা জানো আমাদের স্ট্রাইক চলতেছে। দোয়া করবা যাতে খুব দ্রুত আমাদের ইস্যুটা সর্টেড হয়ে যায়, আমরা একটা নিরাপদ আবাসন ব্যবস্থা পাই। সবারই লাইফের সেফটির সাথে ইস্যুটা রিলেটেড, সবার কাছে আমি দোয়া চাচ্ছি। আচ্ছা, তো কথা আগাই, যেই জন্য আজকে আমি আসছি। তোমাদের ক্লাস যাদের শুরু হয়েছে, আমি জানি যে তোমরা অনেক একটা টাফ টাইম পার করতেছো। স্পেশালি ফার্স্ট উইকটা যদিও বা একটু ঢিলা যায়, পড়াশোনার প্রেশার থাকে না, কারণ এক উইক সাধারণত আইটেম থাকে না। নর্মালি এক সপ্তাহ পর থেকে আইটেম দেওয়া শুরু করে দেয়, আস্তে আস্তে কার্ডের রুটিন দিবে, অন্য প্রেশারও ঘাড়ের উপর এসে পড়বে, বুঝছো? বাট তাও ফার্স্ট উইকটায় বিভিন্ন ইস্যু থাকে, যেরকম প্যারেন্টস ছেড়ে অনেকে প্রথমবারের মতো চলে আসছো, নতুন জায়গা, তারপরে বাবা মা ছাড়া একটা তো ইস্যু আছে, তারপর এতগুলো অপরিচিত মানুষের সাথে এক রুমে থাকবা, কোয়াইট টাফ। আমার জন্য প্রথম অনেক বেশি টাফ মনে হইতো। সো ফর্চুনেটলি আমার রুমমেটরা অনেক বেশি ভালো আর হেল্পফুল ছিল, আমার খুব একটা সমস্যা হয় না, এই দিক দিয়ে আমি অনেক লাকি। বাট অনেকেই থাকে, আমি শুনলাম অনেকে আমাকে রিচ করতেছে, ছোট ছোট আপুরা, যে আপু গণরুমের মেয়েরা অনেক শয়তানি করতেছে, আমার জিনিসপত্র ভেঙে ফেলছে, একজনে শুনলাম ল্যাপটপ ভেঙে ফেলছে। সো ওদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, পুরো মেডিকেল ফিল্ডটা না এই নীতিতে চলে, জোর যার মুল্লুক তার, বুঝছো? ইভেন তুমি যখন গ্রাম অঞ্চলে ডিউটি করতে যাবা তোমার চাকরি সূত্রে, তো তখন দেখবা যে তুমি যদি একটু সফট টাইপ হইছো, মানুষ কিন্তু তোমাকে বিভিন্নভাবে ইউজ করবে। সো এখন থেকেই লিড দেওয়ার মতো একটা ক্যাপাবিলিটি নিয়ে আসো নিজের মধ্যে, কারণ এইটা যদি না থাকে, অনেক বেশি যদি লুতুপুতু হও, এই সেক্টরে সার্ভাইভ করতে পারবা না। ইউ নিড টু বি রাফ অ্যান্ড টাফ, না হলে কিন্তু সার্ভাইভ করতে পারবা না, বুঝছো? ওই যে বললাম ওই কথাটা, জোর যার মুল্লুক তার। নিজেকে এমনভাবে প্রেজেন্ট করবা যাতে মানুষ না বুঝে তুমি দুর্বল, তাহলে কিন্তু একবার যদি টের পাইছো যে তুমি নিজের স্ট্যান্ড নিজে নিতে পারো না, তুমি মানুষকে সুযোগ দাও, তাহলে কিন্তু মানুষ ক্রমাগত সুযোগ নিতেই থাকবে। আমি নিজে এটা দেখছি, আমার সাথেও হইতো। সো স্পিক আপ ফর ইউর সেলফ, নিজের ভালোর জন্য হলেও মুখটা খুলবা, নিজের জন্য ফাইট করবা। গণরুমে যদি তোমার সাথে কোনো মেয়ে এরকম শয়তানি করে, নিজে ট্যাকেল করার চেষ্টা করবা, দরকার হলে হল সুপারকে বলবা। হল সুপার পর্যন্ত যাওয়ার দরকার নাই, কারণ আমার মনে হয় নিজে ট্যাকেল দেওয়ার জন্য বেস্ট ট্রাই করা উচিত, বুঝছো? যদি একবার হল সুপার পর্যন্ত যাও, ওই মেয়ে কিন্তু বুঝবে যে তুমি নিজের স্ট্যান্ড নিজে নিতে পারো না, অন্য কারো হেল্প তোমাকে লাগে, তাহলে ক্রমাগত ট্রাই করবে তোমার হাত থেকে সুযোগ নেওয়ার। এই তো গেল একটা, কি বললাম তাহলে, ইউ নিড টু বি রাফ অ্যান্ড টাফ। ছেলে হোক মেয়ে হোক, সবারই কিন্তু এই কাজটা করতে হবে। এই সেক্টরে থাকলে রাফ অ্যান্ড টাফ হইতে হবে, নিজের ভাগের যেটা সেটা বুঝে নেওয়ার মেন্টালিটি রাখা লাগবে। আমি বলতেছি না যে তুমি অন্যের ক্ষতি করে নিজের ভালোটা বুঝো, অন্যের ক্ষতি করতে আমি কখনোই বলবো না, বাট নিজের হিস্সাটা নিজে বুঝে নিতে হবে। ইভেন যখন আমরা অ্যানাটমি ডিসেকশন হলে ভিসেরা দেখতাম, বা স্যার কোনো নতুন বডি আনে ডিসেকশন করে দেখাতো, একদম দেখতাম না মারামারি করে যারা সামনে দাঁড়াইতে পারতো ওরাই কিন্তু ভিসেরার ডেমো বা ডিসেকশন দেখতে পারতো। এই যে নিজের জায়গাটা নিজে বের করতে হবে, বুঝছো? যারা একদম পিছনে দাঁড়ায় থাকবে, কোনো কথা বলতো না, কিন্তু আলটিমেটলি দেখতেই পারতো না, বুঝছো? সো রাফ অ্যান্ড টাফ হইতে হবে, স্ট্রং হইতে হবে, নিজের পার্টটা নিজে বুঝে নিতে হবে, এইটাই হচ্ছে মেইন কথা। আচ্ছা, সো আরেকটা জিনিস, 2 নম্বর কথাটা, যে বি প্রাইভেট, বুঝছো? একটা প্রাইভেট পার্সন হবা, তোমার মুভমেন্ট যাতে মানুষ না জানতে পারে, তুমি ভবিষ্যতে কি করবা বা প্রেজেন্টে কি করতেছো বা পাস্টে কি করছো, এগুলো মানুষকে জানানোর কোনো দরকার নাই। যদি বা প্রেজেন্টটা হাইড করা অনেক সময় সম্ভব হয় না, অ্যাজ তুমি হলে থাকো, হলে প্রাইভেসি বলতে কিছুই নেই, স্পেশালি যদি গণরুমে থাকো, বাট ট্রাই করবা যাতে মানুষ তোমার ব্যাপারে নাক গলানোর সুযোগ কম পায়। আমি এই জিনিসটা খুব ভুল করছি ফার্স্ট ইয়ারে, সত্যি কথা বলতে গেলে আমি ফার্স্ট ফেজে এমন কোনো ভুল নাই যেটা করিনি। সো সবচেয়ে ভালো হবে তোমরা যদি আমার কথা শোনো, কারণ আমি যেহেতু 100% ভুল করে আসছি, আমি তোমাকে বলবো যে ভুলের খেসারত কেমনে দেওয়া লাগে বা ভুলগুলো আসলে কি কি সেটা কিন্তু আমি বলতে পারবো, অ্যাজ আমি সব কয়টা ভুল করে আসছি ফার্স্ট ফেজে। আচ্ছা, ভুল থেকে মানুষ শেখে, তো এটাকে আমি একটা শিক্ষা হিসাবেই ধরছি। আচ্ছা, সো কি বললাম, ওভার শেয়ারিং করা যাবে না, একটা প্রাইভেট পার্সন হতে হবে। অ্যান্ড তুমি যাদের সাথে তোমার জিনিসপত্র ওভার শেয়ারিং করবা, তোমার ফিউচার গোলস বা তোমার পাস্টে করে আসা মিস্টেকগুলো বা তোমার নেক্সটে তুমি কি মুভমেন্ট নিবা সেটার ব্যাপারে যদি তুমি কাউকে বলো, ইভেন তোমার যদি ক্লোজেস্ট ফ্রেন্ডকেও বলো, ওরা কিন্তু তোমার দুর্বল মুভমেন্টে তোমার এগেনস্টে তোমার সিক্রেটগুলো ইউজ করবে। আমি দেখছি এটা হইতে, আমার সাথেই হয়েছে। সো বি এ প্রাইভেট পার্সন, বারবার বলতেছি, যত কম কথা বলবা তত ভালো, যত তোমার জিনিসপত্র মানুষের সাথে শেয়ার কম করবা তত ভালো। আর সেকেন্ড যেই এটা, এখানে সার্ভাইভ করতে গেলে না আসলে কয়েকটা ফ্রেন্ড দরকার, কারণ তুমি দেখো তোমার হল থেকে কত দূরে তুমি থাকতেছো,
তাই না? তোমার অসুখ বিসুখের টাইমে বা তোমার আল্লাহ না দিলে কোনো একটা বিপদ হইলে বা কোনো একটা ইমার্জেন্সি ইস্যু হইলে কিন্তু তোমাকে এখানকার মানুষরা হেল্প করবে। সো বন্ধু নির্বাচন করাটা সতর্কতার সাথে উচিত, বুঝছো? সতর্কতার সাথে বন্ধু নির্বাচন করবা, যে কারা কাদের সাথে তোমার ভাইব ম্যাচ হয়, কারা মনে করো তেলবাজ না, কারা নীতিনৈতিকতা সম্পন্ন। অনেকের দেখবা কি, অনেকে এখানে আসার পর একজনের ইন্টেনশন এক রকম, কেউ হয়তো পড়াশোনা করতে আসছে, কেউ হয়তো প্রেম করতে আসছে, কেউ হয়তো রাজনীতি করতে আসছে, কেউ হয়তো আরো কিছু কিছু করতে আসছে, অনেক কিছু এমনি আসছে, কেউ হয়তো যে বাসায় ভালো লাগে না এমনি আসে, এখানটা ফ্রিডম আছে। তো তুমি যে কারণে আসছো সেই রকম কারণে আসা, সেই রকম মেন্টালিটির কাউকে খুঁজে বের করবা, দেরিতে হলেও তুমি খুঁজে পাবা। টাইম নাও, টাইম নিয়ে বন্ধুত্ব করো মানুষের সাথে, তোমার জনরার মানুষ কারা, তোমার সাথে ভাইব ম্যাচ করে কারা, এদের সাথে ফ্রেন্ডশিপ রাখবা, এটাই সবচেয়ে ভালো হয়। ইভেন আমি দেখছি যে 1 বছর পর বা কয়েক মাস পরে দেখলাম বিভিন্ন ফ্রেন্ডশিপ আমার ক্লাসমেটদের মাঝখানে, যে বলে না যেমন কুকুর তেমন মুগুর, কিংবা হচ্ছে রতনের রতন চেনে, সেম টাইপের মানুষ দেখি এক ক্যাটাগরিতে ঘোরে। যে মনে করো যাদের স্বভাব একটু আমার কাছে খারাপ তাদেরকে আমি একসাথে ঘোরা দেখি, বা যাদের স্বভাব একটু ভালো, যাদেরকে আমি পছন্দ করি তাদেরকে আমি একসাথে ঘোরা দেখি। যারা পড়াশোনায় ভালো তারা একসাথে থাকে, যারা হয়তো পলিটিক্স করতে চায় তারা একসাথে থাকে, যারা হয়তো টিউশন ব্যবসা করতে হয় তারা একসাথে থাকে, আমি এটা দেখছি, বুঝছো? সো নিজের ক্যাটাগরির মানুষ খুঁজে বের করে ওদের সাথে থাকবা। আর এই জিনিসটা একটু মেয়েরা বেশি শুনবা, এই পয়েন্টটা, যে অপোজিট জেন্ডারের মানুষের সাথে খুব একটা মেশার দরকার নাই, ছেলেরাও মিশবে না মেয়েরাও মিশবে না খুব। আর একটা কথা শোনো না, মেয়েরা স্পেশালি শোনো এটা, যে একটা মেয়ে ফ্রেন্ডের চেয়ে একটা ছেলে ফ্রেন্ড অনেক ভালো, এইটা হচ্ছে ইতিহাসের হিস্ট্রির সবচেয়ে ফালতু কথা, এত বড় মিথ্যা গোয়েবলসও লেখে নাই, বুঝছো? সো নিজের জেন্ডারের মানুষের সাথে বেশি ফ্রেন্ডশিপ করবে, এরাই আলটিমেটলি কাছে আসে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, বুঝছো? আরেকটা জিনিস কি, রিসেন্টলি একটা খবর দেখছো মেবি, সিলেট না কোনো একটা ইউনিভার্সিটির একটা মেয়ে হচ্ছে ফ্রেন্ডের মেসে যায় রেপড হয়েছে, কনসার্ট দেখতে যাওয়ার তাদের প্ল্যানিং ছিল। ওই মেয়েটা কিন্তু ভালো ভেবেই গেছিল যে ছেলে দুইটা মেবি ওর ফ্রেন্ড, বাট দেখো ওকে কি ফেস করা লাগলো। সো পারভার্টস আর এভরিহোয়ার, একটা ভালো ইনস্টিটিউটে পড়ে দেখে যেখানকার ছেলে মানুষটা খুব ভালো হবে বা তাদের কাছে তুমি সেফ, এরকম ভাবার কোনো দরকার নেই। পারভার্টস আর এভরিহোয়ার, ট্রাস্ট মি। সো অপোজিট জেন্ডারের মানুষের সাথে কম থাকবা, খুবই কম থাকবা, এটা আমার রিকোয়েস্ট বলতে পারো কাইন্ড অফ, কারণ পারভার্টস আর এভরিহোয়ার। ওকে? সো আনপ্লিজেন্ট কোনো কিছু ফেস না করতে চাইলে আমার এই কথাটা মনে রেখো, আমি একটা বড় বোন হিসেবে তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি। আচ্ছা ঠিক আছে, এরপরের যে ইয়াটা, ক্যাম্পাস ড্রামা। ক্যাম্পাস ড্রামাগুলো শুরু হয় কোথা থেকে? তোমার ব্যাচ গ্রুপ থেকে শুরু হয়, অবভিয়াসলি আমার ক্ষেত্রেও তাই হইতো। অ্যান্ড আমি খুব ইজিলি আর্গুমেন্টে জড়ায় যায়, কারণ আমি দেখি যে সামথিং, যখন আমি কোনো কিছু রং সেন্স করতে পারি, যে কোনো কিছু ভুল হচ্ছে এটা ফিল করতে পারি, তখনই আমাকে একটা কথা বলতে হবে। আমি কথা বলবোই, কথাটার পরিণতি কি হইতে পারে সেটা চিন্তা ভাবনা না করেই আমি একটা কথা বলি, অপিনিয়ন দেই, অ্যান্ড এটার খেসারত তোমাকে অনেকবার দিতে হয়েছে। অ্যান্ড এই যে একটা কথা থেকে যে অনেক বড় কিছু সূত্রপাত হয়, এই কথাটা শুরু কোথায় হইতো বলো তো? সেই ব্যাচ গ্রুপে। তো আমি বলবো যে ব্যাচ গ্রুপে যত কম মেসেজ দেওয়া যায় তত ভালো। ইটস গুড ফর ইউর মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ তো মাঝে মধ্যে, কারণ মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ দুইটা একটার সাথে কানেক্টেড আমার মনে হয়েছে। সো ক্যাম্পাস ড্রামা থেকে দূরে থাকবা, ক্যাম্পাস ড্রামার শুরু যেখান থেকে হয় ব্যাচেস, ওখান থেকেও দূরে থাকবা, বুঝছো? এই যে ক্যাম্পাস ড্রামা, বিভিন্ন ইস্যুতে ড্রামা হয়, যেরকম কোনো একটা শো বা কোনো একটা প্রোগ্রাম হলে সেটা অর্গানাইজ কে করবে এটা নিয়ে যে মারামারি লাগে, তারপর ভোটাভুটি হয় বিভিন্ন, এগুলো ধারে কাছে যাওয়ার দরকার নেই। ট্রাস্ট মি, এগুলো তোমার ক্যারিয়ারে কোনো রোল প্লে করবে না, কোনো ভালো রোল প্লে করবে না। উল্টা এগুলো করতে চাই তোমার টাইম নষ্ট হবে, এনার্জি নষ্ট হবে, তোমার কতগুলো আননেসেসারি শত্রু তৈরি হবে। সো ক্যাম্পাস ড্রামায় কোনোভাবে ইনভলভ হওয়ার দরকার নেই। সো আমি এই বছর একটা রেজুলেশন নিয়েছিলাম যে যেই কাজগুলো থেকে আমার টাকা আসবে না, আমার কোনো স্কিল শিখবো না, আমার পড়াশোনা ভালো হবে না, আমার কেরিয়ারে কোনো প্রভাব থাকবে না, যে কাজগুলো, ওই কাজগুলোতে আমি ইনভলভ হব না। সো যেদিন থেকে আমি এগুলো ফলো করা শুরু করছি, আমার লাইফ 100% বেটার হয়ে গেছে, আগের চেয়ে 100 টাইমস বেটার হয়ে গেছে, ট্রাস্ট মি। সো নতুন নতুন যারা আসছো, আমিও নতুন নতুন যখন আসছিলাম অনেক বেশি তেল ছিল, রক্ত গরম ছিল, ক্যাম্পাসে কোনো কিছু হইলে ওটাতে আমার থাকাই লাগতো, থাকতাম বিভিন্ন ইস্যুতে, আমার লাভের লাভ কিন্তু কিচ্ছু হয় না, উল্টা আবার টাইম নষ্ট হয়েছে, আমি কতগুলো মানুষের কাছে খারাপ হয়ে গেছি, না চাইতেও শত্রু তৈরি হয়ে গেছে আমার। সো এগুলোতে থাকার কোনো দরকার নেই। এখানে পড়াশোনা করতে আসছো, পড়াশোনা করো, কেরিয়ার তৈরি করো, মেক মানি, লার্ন স্কিলস, এই জিনিসগুলো নিয়ে থাকো। ক্যাম্পাস ড্রামাতে ইনভলভ হবার কোনো দরকার নেই। আর ছেলেরা স্পেশালি পলিটিক্সে ইনভলভ হয়ে যাও, উইলিংলি অর আনউইলিংলি, বা অনেককে বাধ্য হয়ে হইতে হয়, লাইক রুম ফ্যাসিলিটিস পাওয়া বা র্যাগিং থেকে বাঁচা, এগুলোর জন্য হলে ছেলেদেরকে পলিটিক্সে ইনভলভ হইতে হয়। সো এইটা বাদে যাদের
পলিটিক্স করার ইচ্ছা আছে তাদেরকে আমি বলবো একটু ভেবে চিন্তে করবা এগুলা, কারণ তো দেখতেইছ পলিটিক্স জিনিসটা কত খারাপ। এই যাদের হয়তো তোমরা শেখ হাসিনার আমলে সার করতা তাদেরকে হয়তো এখন তোমরা ক্যাম্পাস থেকে বয়কট করে দিছো, আবার সামনে বিএনপি বা জামাত শিবির যারা আসবে তাদেরকে এখন সার করতেছো। আবার যদি আওয়ামী লীগ আসে তখন এদেরকে বয়কট করে আবার হাসিনার আমলের যারা ছিল তাদেরকে সার করতে হবে। সো এই জিনিসটা না বেশ ফ্লাকচুয়েটিং, আর এখানে চাটাচাটি করতে পারার অ্যাবিলিটিটা খুবই দরকারি হয়। সো আমার মনে হয় না এত ভালো একটা স্টুডেন্ট হয়ে এত বড় একটা এক্সাম দিয়ে এসে এত দূর আসার পর তোমাকে এস্টাবলিশড হওয়ার জন্য চাটাচাটির পন্থা অবলম্বন করতে হবে। সো আমি এটা ডিসকারেজ করি। এখন আমার কথা শোনা না শোনা তোমার ব্যাপার। সো আমি এখান থেকে একটা মেসেজই দিতে চাইলাম যে স্টে অ্যাওয়ে ফ্রম পলিটিক্স। খেটে বড় হোক, চেটে না, বুঝছো? সেটা যে কোনো দলের আন্ডারে হোক, পলিটিক্স করার কোনো দরকার নাই। আমি জানি না তোমরা আমার কথা শুনবা কি শুনবা না, আমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম। আমি বলবো যে তোমরা একটা দল হয়তো সাপোর্ট করতেই পারো, পলিটিক্যাল আইডিওলজি এক একজনের এক এক রকম হয় অ্যান্ড এটা থাকতেই পারে, বাট তার মানে এইটা না যে তোমাকে ক্যাম্পাসে এসব নিয়ে আসতে হবে। ছাত্র রাজনীতি আমার কাছে খুবই খারাপ একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, নেক্সট যে মেসেজটা দিব যে পড়াশোনাটা রেগুলার করবা, অ্যাটেন্ডেন্স ঠিকঠাক রাখবা। আরেকটা জিনিস কি জানো, এখানে ফেল খুবই নর্মাল, আমি নিজেও করছি। আমার ফেলের হিস্ট্রি দুইটা এখন পর্যন্ত, একটা হচ্ছে ফার্স্ট ফেজে অ্যানাটমিতে ইনফ্লেক্স কার্ডে, আমি কিন্তু ওই কার্ডে পড়াশোনা ভালোই করে গেছি, প্র্যাকটিক্যাল পার্টটাও ভালো দিয়েছি, ভাইভাতে যে কিছু বলতে পারিনি, কারণ ওই ম্যামের সম্পর্কে আমার মনে আগে থেকে একটা ভয়ের জায়গা ছিল। ওই ম্যাম না ক্যাম্পাসে অনেক ফেমাস ফেল করানোর জন্য। আমি তো মাথায় এইটা নিয়েই গেছি যে আমাকে তো উনি ফেল করাবে, গেছি এই যে ভয়টা নিয়ে গেছি, এই জন্য আমি মুখই খুলতে পারি না, একটা প্রশ্ন বলতে পারি না, জানা জিনিস। পরে যা হবার তাই। আরেকটা যেটা সেটা হচ্ছে ওয়ার্ড ফাইনালে আমি অসুস্থ ছিলাম, অ্যাটেন্ডেন্সের জন্য আমাকে ফেল দেখাইছে। আমি কিন্তু মানে যে এক্সামটা দেখো ওটাতে পাস করছি, বাট আমার অ্যাটেন্ডেন্সে 0। অ্যাটেন্ডেন্স 0 কেন? অসুস্থ ছিলাম, যাইতে পারি নাই। সো অনেকে আছে উইলিংলি ক্লাস মিস, তো এটা দিবা না। আর দিলে এমনভাবে দিবা যাতে তোমার 70% অ্যাটেন্ডেন্স থাকে, চিট কোড শিখাই দিলা, বুঝছো? সো আরেকটা জিনিস, তোমরা অনেকে বেশি টেন্সড হয়ে যাও এই জিনিসগুলো দেখে, যে আমার ক্লাসমেট সব পড়া পারতেছে, সব কিছু বুঝতেছে, স্যার বলার আগেই হ্যাঁ হ্যাঁ করতেছে। স্পেশালি ফার্স্ট উইক বা প্রথম দিকে এই সমস্যাটা অনেক বেশি হয়, যে ওরা সব পারতেছে, আমি কেন কিছু পারতেছি না, হায় হায় ওরা ভালো ডাক্তার হবে, আমি ডাক্তার হতে পারবো না, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমারও না এইটা মনে হতো যে আমার ক্লাসমেট ওরা, আমরা সেম জিনিস পড়তেছি, সেম টাইমে পড়তেছি, ও বেশি পারতেছে, ও আমার চেয়ে বেশি জানে, আমি জানি না কেন। এই জিনিসগুলো দেখে ইনসিকিউরিটি আমার খুবই বেশি হইতো। বাট আস্তে আস্তে আমি এই জিনিসটা বুঝছি, কি জানো, আমি পড়াশোনা করতেছি কেন, একটা আমার ফিউচার পেশেন্টকে ট্রিট করার জন্য, তাকে বেটার ফিল করানোর জন্য, রাইট? অ্যান্ড আমার এই ট্রিটমেন্টটা শুরু দিতে এখনো 5-6 বছর আছে। সো এই 5-6 বছরে নিশ্চয়ই আমি এই জিনিসটা পড়ে ফেলতে পারবো। আজকে হয়তো আমি পারতেছি না, কিন্তু একটা টাইমে যেহেতু অবশ্যই শিখবো, তাই না? সো এটা নিয়ে আমি খুব বেশি টেনশন করতাম না, যে আমার টার্গেট এইটা যে আমি পড়বো এমনভাবে যাতে আমার কোনো ফ্যামিলি মেম্বারকে ইমার্জেন্সি নিয়ে ডিল করতে আমার কনফিডেন্সের কোনো ঘাটতি না থাকে। আমি এইভাবে পড়াশোনা করবো। আমার পড়াশোনা করার উদ্দেশ্য এইটা না যে আমি অ্যান্সার দিয়ে কোনো টিচারকে ইমপ্রেস করবো বা আমার ক্লাসমেটদেরকে দেখাবো দেখ আমি কত পারি, এটা না। আবার অনেকে এটা নিয়ে ভয় পাচ্ছে, আমার ক্লাসমেটদের সামনে পড়া না পারলে ওরা কি ভাববে, হ্যান ত্যান। ওদের ভাবিতে আসলে কিচ্ছু যায় আসে না। তুমি তোমার কোনো ক্লাসমেটকে ইমপ্রেস করতে এখানে আসো নাই, তুমি কোশ্চেনের অ্যান্সার ভুল দিতেই পারো, অনেকে হাসাহাসি করতেই পারে, এটা তাদের ব্যাপার। বাট তুমি একটা কোশ্চেনের অ্যান্সার ভুল দিচ্ছ, দ্যাট ডাজ নট মিন দ্যাট যে তুমি ভালো ডাক্তার হবা না। আজকে হয়তো যে কোশ্চেনের অ্যান্সারটা ভুল দিচ্ছ, 2-3 বছর পরে যে হয়তো তুমি ওটা আবার শিখবা, একটা ডক্টর হওয়ার আগেই শিখবা। সো আজকে একটা অ্যান্সার পারো নাই দেখে অনেক বেশি টেনসড হওয়া, অনেক বেশি হতাশ হওয়া যে ওরা ভালো ডাক্তার হবে, ওরা সবকিছু পারতেছে, আমি পারতেছি না, এটা ভাবার কোনো দরকার নেই। পড়তে থাকো তোমার মতো পড়া, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আর একটা জিনিস, গাইডের পাশাপাশি একটু মেইন বই পড়ার অভ্যাস রাখবা। মানে আগে গাইডটা হয়তো পড়ে দেবে, বাট তারপর মেইন বইটা পড়বা। মেইন বইয়ের নলেজ খুবই দরকার, স্পেশালি যেগুলো রেসিডেন্সি এক্সাম হয়, MBBS এর পর তো সবাই আশা করে দিবা, ওগুলোতে কিন্তু SBA তারপরে হচ্ছে ট্রু ফলস টাইপ কোশ্চেন থাকে। সো ওগুলো অ্যান্সার করার জন্য কিন্তু টেক্সট বুকের নলেজ দরকার। হয়তো সবসময় পড়া সম্ভব হবে না টেক্সট বুক, আমাদের সময় খুবই অল্প, বাট ট্রাই করবে একটু হলেও পড়া। বেস্ট অফ লাক সবাইকে। আজকে এইটুকুই বলতে চাইছিলাম, আরও যদি কোনো পয়েন্ট মনে পড়ে আমি কমেন্ট বক্সে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।